প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ভারতবর্ষের অন্তর্গত ভারতের ভূপ্রকৃতি থেকে গুরুত্বপূর্ণ 40টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ নিয়ে আলোচনা করব। এটি আমার ভারতবর্ষের উপর দ্বিতীয় ভিডিও। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো আগের ভিডিওটি দেখার জন্য। দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে গডউইন অস্টিন বা K2। 2 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8848 মিটার এবং এটি শিবালিক হিমালয়ে অবস্থিত। তোমাদের যদি প্রশ্ন একটু মডারেট লেভেলের হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা, যার দৈর্ঘ্য 8598 মিটার। কাঞ্চনজঙ্ঘা পূর্ব হিমালয়ে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উত্তর হবে সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার। 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? উত্তর হবে উত্তরাখণ্ডের উমলিংলা। এটি উত্তরাখণ্ড এবং তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করেছে। অর্থাৎ উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে যোগাযোগের মাধ্যম হলো কিন্তু এই উমলিংলা গিরিপথ। 6 নম্বর প্রশ্ন রয়েছে, কাশ্মীর উপত্যকার 2টি হ্রদ এর নাম লেখো। কাশ্মীর উপত্যকার 2টি হ্রদ হল ডাল ও উলার। এর পাশাপাশি তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই 2টি হ্রদেই কিন্তু স্বাদু জলের হ্রদ, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ। 7 নম্বর প্রশ্ন রয়েছে, কাশ্মীর উপত্যকা কোন 2 পর্বতের মধ্যে অবস্থিত? এর উত্তর হবে পীর পাঞ্জাল ও জাস্কর পর্বতের মধ্যে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন রয়েছে, পশ্চিম হিমালয়ের 2টি গিরিপথের নাম লেখো। পশ্চিম হিমালয়ের 2টি গিরিপথ হল জজিলা গিরিপথ এবং বানিহাল গিরিপথ। 9 নম্বর প্রশ্ন রয়েছে, দুন কি? উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমবাহ অঞ্চলে হিমাচল হিমালয় এবং শিবালিক পর্বত শ্রেণীর মধ্যবর্তী অঞ্চলে যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন বলা হয়। উদাহরণ, দেরাদুন হল কুমায়ুন অঞ্চলের বৃহত্তম দুন উপত্যকা। অনেক সময় কিন্তু তোমাদের দুন কি এটা না জিজ্ঞেস করে যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণ থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে প্রশ্নটা হয় যে কুমায়ুন অঞ্চলের বৃহত্তম দুন উপত্যকাটির নাম কি? তখন তোমাদের লিখতে হবে দেরাদুন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, তাল কি? কুমায়ুন হিমালয়ের বা উত্তর সমভূমির হ্রদ বা জলাভূমিকে তাল বলে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন হিমবাহ। 12 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ মালভূমি। 13 নম্বর প্রশ্ন রয়েছে, ড্যাশ হল মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর হবে শিলং।
14 নম্বর প্রশ্ন রয়েছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে নক রেক। 15 নম্বর প্রশ্ন রয়েছে রাজস্থানে চলমান বালিয়াড়িকে বলে ড্যাশ। এর উত্তর হবে ধ্রিয়ান। 16 নম্বর প্রশ্ন রয়েছে রাজস্থান মরুভূমির শুষ্ক অগভীর খাত বা হ্রদগুলিকে বলে ড্যাশ। এর উত্তর হবে ধান্দ। 17 নম্বর প্রশ্ন রয়েছে দুই নদীর মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে। উত্তর হবে দোয়াব। 18 নম্বর প্রশ্ন রয়েছে শিবালিকের পাদদেশে নুড়ি বালি পলিগঠিত অনুর্বর সমভূমি হল ড্যাশ। এর উত্তর হবে ভাবর। 19 নম্বর প্রশ্ন রয়েছে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে ড্যাশ ও পাঞ্জাবে ড্যাশ বলে। উত্তরপ্রদেশে খাদার এবং পাঞ্জাবে বেট বলে। 20 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? উত্তর হবে মাজুলি দ্বীপ। 21 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর হবে আরাবল্লী। এই প্রশ্নটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে করা হয়, তখন কিন্তু জিজ্ঞাসা করা হয় যে আরাবল্লী পর্বত বর্তমানে কি পর্বতে পরিণত হয়েছে, তখন কিন্তু তোমাদের লিখতে হবে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। 22 নম্বর প্রশ্ন রয়েছে আরাবল্লী পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে গুরু শিখর। 23 নম্বর প্রশ্ন রয়েছে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যে অবস্থিত গোস্ত উপত্যকাটির নাম লেখো। এর উত্তর হবে নর্মদা উপত্যকা। 24 নম্বর প্রশ্ন রয়েছে ডেকান শব্দের অর্থ কী? ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য। 25 নম্বর প্রশ্ন রয়েছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত দুটি দক্ষিণ দিকে ড্যাশ পর্বতগ্রন্থিতে মিলিত হয়েছে। উত্তর হবে নীলগিরি। 26 নম্বর প্রশ্ন রয়েছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে দোদাবেতা। 27 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সর্বদক্ষিণে কোন পাহাড় রয়েছে? উত্তর হবে কার্ডামাম পর্বত। 28 নম্বর প্রশ্ন হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে আনাই মুদি। 29 নম্বর প্রশ্ন রয়েছে কচ্ছ শব্দের অর্থ হল ড্যাশ। কচ্ছ শব্দের অর্থ হল জলময় দেশ। 30 নম্বর প্রশ্ন রয়েছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ধূপগড়। এটি কিন্তু নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত। 31 নম্বর প্রশ্নে রয়েছে পশ্চিমঘাট পর্বতের গিরিপথগুলির নাম লেখো। পশ্চিমঘাট পর্বতে 3টি গিরিপথ রয়েছে, একটা নাসিকের নিকটবর্তী যার নাম থলঘাট, দ্বিতীয়টা পুনের নিকটবর্তী যার নাম ভোরঘাট এবং তৃতীয়টি হলো নীলগিরি থেকে বিচ্ছিন্ন পালঘাট। তোমাদের সাধারণত পুনের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতের গিরিপথটির নাম সচরাচর জিজ্ঞাসা করা হয়, কিন্তু যদি তোমাদের প্রশ্ন একটু মডারেট লেভেলের হয় তাহলে কিন্তু বাকি দুটোর থেকেও প্রশ্ন আসতে পারে। তাই তোমাদের সুবিধার জন্য আমি 3টাকে একই জায়গায় দিয়েছি, তোমাদের কিন্তু এই 3টা নামেই মুখস্থ করতে হবে। 32 নম্বর প্রশ্ন রয়েছে ড্যাশ ও ড্যাশ হল কর্ণাটক মালভূমির দুটি উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক অংশ। একটা হলো মালনাদ আর অপরটা হলো ময়দান। 33 নম্বর প্রশ্ন রয়েছে মালনাদ কি? কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের প্রশস্ত উঁচু নিচু ঢেউ খেলানো অঞ্চল ও ব্যবচ্ছিন্ন মালভূমি হল মালনাদ। 34 নম্বর প্রশ্ন রয়েছে কয়াল কি? মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদগুলি
কয়াল নামে পরিচিত, যেমন ভেম্বানাদ কয়াল। এটি আবার ভারতের বৃহত্তম কয়াল। তোমাদের বেশিরভাগ সময় কিন্তু জিজ্ঞাসা করায় ভারতের বৃহত্তম কয়ালের নাম কি, তখন শুধুমাত্র ভেম্বানাদ কয়ালের নাম লিখলেই চলবে। 35 নম্বর প্রশ্ন রয়েছে, ময়দান কি? কর্ণাটক মালভূমির পূর্ব দিকের কম ঢাউ খেলানো ও সমপ্রায় ভূমিকে বলে ময়দান। 36 নম্বর প্রশ্ন রয়েছে, গোদাবরী বদ্বীপের উত্তর উপকূল কি নামে পরিচিত? উত্তর উপকূল উত্তর সরকার উপকূল নামে পরিচিত। যদি তোমাদের জিজ্ঞেস করে যে গোদাবরী বদ্বীপের দক্ষিণ উপকূল কি নামে পরিচিত, তখন কিন্তু তোমাদের বলতে হবে করমণ্ডল উপকূল। 37 নম্বর প্রশ্ন রয়েছে, কোন স্থানকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? উত্তর হবে কাবেরী নদীর বদ্বীপকে। 38 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো। উত্তর হবে শিলং ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এই প্রশ্নটি কিন্তু তোমরা তোমাদের টেস্ট পেপারে বেশিরভাগ জায়গাতেই দেখতে পাবে, তাই তোমাদের সুবিধার জন্য আমি এই প্রশ্নটাকে আমার দেওয়া প্রশ্নের মধ্যে ইনক্লুড করে নিয়েছি। 39 নম্বর প্রশ্ন রয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে স্যাডেল পিক। 40 নম্বর প্রশ্ন এবং আমার আজকের শেষ প্রশ্ন হল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত জীবন্ত ও মৃত আগ্নেয়গিরির নাম কি? জীবন্ত আগ্নেয়গিরির নাম ব্যারেন এবং মৃত আগ্নেয়গিরির নাম নারকোন্ডাম। শিক্ষার্থীবৃন্দ, আমার দেওয়া এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে তারাও তোমার মতো সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমরা তৎক্ষণাৎ খবর পেয়ে যাও। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।